আজকে রাতেই আর কি কিছু রাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। র্যাব ইস্কাটন থেকে এই সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পর তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। র্যাবের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, বলছিলেন যে গত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ এবং হত্যা মামলায় আসলে তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের পর যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম, তাকে আদাবর থানায় নিয়ে যাওয়া হয়। আদাবর থানায় নেওয়ার পরে আমরা দেখেছি যে 1টা 14 মিনিটের দিকে আদাবর থানা থেকে ডিবি কার্যালয়, আমি এখন যেখানে দাঁড়িয়েছি এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত সাবেক 3বারের সংসদ সদস্য এবং এই এই সাবেক সংসদ সদস্য উনি ছিলেন মেহেরপুর 1 আসনের। ফরহাদ হোসেন তিনি আসলে ছাত্র জীবনে খুলনার ব্রজলাল কলেজ, যেটি বিএল কলেজ থেকে পড়াশোনা করেছেন, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। সর্বশেষ মেহেরপুরের যে জেলা আওয়ামী লীগের কমিটি, সেই কমিটির সভাপতি ছিলেন। এছাড়াও কিন্তু ফরহাদ হোসেন আরেকটি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেটি ছিলেন, তার বাবা সহিউদ্দিন তিনি কিন্তু মেহেরপুর জেলা যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সেটির সভাপতি ছিলেন এবং মেহেরপুরের 1 এবং 5 আসনের সংসদ সদস্য ছিলেন তার বাবা। তিনি 1 আসন, যেটি মেহেরপুর সদর আসন বলা হয়, সেই আসন থেকে নির্বাচন করেছেন। 2014 সালে প্রথম আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেন, এরপর 18, এরপর সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয় এবং এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এবং কিছুক্ষণ আগে আপনি যেটি জানাচ্ছিলাম যে রাত 1টা 14 মিনিট, 1টার দিকে ডিবি কার্যালয়ে আনা হয়। যেটি ধারণা করা হচ্ছে যে আগামীকাল সকালে হয়তো তাকে নিম্ন আদালতে নিয়ে যাওয়া হতে পারে, সেটি এখনও সুনিশ্চিত হতে পারেনি। আরেকটি যেটি বিষয় আসলে বলা হচ্ছে যে তার বিভিন্ন জায়গায় 4টি মামলা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোন মামলায় সেটি কোন মামলায় তাকে আটক করা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা যায়নি। সেটি জানা গেলে আসলে তাকে বোঝা যাবে যে কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু যেটি র্যাবের পক্ষ থেকে আগেই বলছিলাম যে বলা হয়েছে তাকে এই যে 5ই আগস্ট গণ অভ্যুত্থান, সেখানে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ এবং হত্যার দায়ে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। আমরা এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিন্তু এই 5ই আগস্টের পর গ্রেফতার করা হয়েছে। এই আমরা সাবেক পুলিশের যিনি আইজি, তাকেও আমরা দেখেছি গ্রেফতার করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জেনারেল জিয়াকেও গ্রেফতার করা হয়েছে। যেটি আসলে এই লক্ষ্য করছি যে, এবং প্রত্যেকটা গ্রেফতারেই কিন্তু আমরা দেখেছি একটা জিনিস লক্ষ্য করেছি যে এই রাতে আসলে এই গ্রেফতারের ঘটনাটি ঘটছে বা তাদের অজ্ঞাত স্থান থেকে গ্রেফতার করা হচ্ছে। এছাড়া সাবেক যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। এই আমরা দেখলাম যে যেটি আসলে দেখতে পাচ্ছি যে এই 5ই আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ ক্ষমতাসীন যে আওয়ামী লীগ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে গ্রেফতার করে। ছাত্রলীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তানভীর হাসান সৈকত, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। এই আসলে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে, মন্ত্রীদের নামে মামলা হচ্ছে, সাবেক সংসদ সদস্যদের নামে মামলা হচ্ছে। সেই মামলা দেখে দেখে বা সেই মামলার ভিত্তিতেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে।
এবং সেখানে আমরা দেখেছি সেই আদালতে কিন্তু তাদের আওয়ামী লীগের নেতা বা মন্ত্রীদের কিন্তু রিমান্ড দেওয়া হচ্ছে, একদিন 3 দিন করে 4 দিন করে রিমান্ডও দেওয়া হচ্ছে। ফরহাদ হোসেনের কথা যদি বলি, তিনি জনপ্রশাসন মন্ত্রী ছিলেন। তো এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এর আগে যেটি বলছিলাম, তিনি এই একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন 14 থেকে এই 24 সর্বশেষ, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এবং আরেকটি বিষয় যে ডিবি কার্যালয়ে যখন নিয়ে আসা হয় কিছুক্ষণ আগেই, তখন তাকে আসলে পুলিশ প্রোটোকল দিয়ে এবং এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে হয়তো এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটি বলছিলাম যে সম্ভবত সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি যে আগামীকালকেই তাকে নিম্ন আদালতে নেওয়া হতে পারে, এমনটি শোনা যাচ্ছে। সেটি হয়তো আগামীকালকেই তাকে কোর্টে ওঠানো হলে সেটি জানা যাবে। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই ফরহাদ হোসেন সম্পর্কে, যেটি বলা হয়েছে র্যাবের পক্ষ থেকে, সেটি তাকে আসলে সুনির্দিষ্ট কোনো মামলায় গ্রেফতার করা হয়নি। তাকে আদাবর থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সেটি সেখানকার আমরা কথা বলেছি আদাবর থানার বরাতে, তারা বলছেন যে সেটি এখনও আসলে তারা সুনিশ্চিত করে কিছু জানাচ্ছেন না, কিন্তু শুধু এতটুকুই বলেছেন যে এই 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর গুলিবর্ষণ এবং হত্যার একটি দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে গ্রেফতার মূলত করে র্যাব আজকে রাতে, এবং গ্রেফতার করার পর রাত 12টার দিকে আদাবর থানায় যেহেতু মামলাটি তার হয়েছে এবং ওই আদাবর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তাই রাত 12টা নাগাদ তাকে ওই আদাবর থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যে আইনি প্রক্রিয়া আছে সেটি সম্পন্ন করে এই যে মিন্টু রোডে, রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাত 1টার দিকে নিয়ে আসা হয়। রৌনক, এটা ছাড়া আরেকটি যেটি বলছিলাম যে এই ফরহাদ হোসেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, তার পরিবার রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার বাবা এই মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং মেহেরপুর 1 ও 5 আসন থেকে তার বাবাও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং সর্বশেষ ফরহাদ হোসেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে 2018 সালে, 14 সালে, 18 সালে এবং এই যে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই ছিল সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের গ্রেফতারের সর্বশেষ খবর।